যমুনা নদীর ভয়াল ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ১০৭ বছরের পুরনো চক্রতীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু ভবন হারিয়েও থেমে নেই শিক্ষা। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর টিনের ছাউনি তুলে চলছে শিশুদের পাঠদান। এই অস্থায়ী শ্রেণীকক্ষে নেই দরজা জানলা, নেই শিক্ষকদের বসার কক্ষ, অফিস কিংবা শৌচাগার। বৃষ্টি নামলেই বন্ধ হয়ে যায় ক্লাস, ভিজে যায় বই খাতা। ঝড়ো হাওয়ায় আতঙ্কে থাকতে হয় শিক্ষক শিক্ষার্থী সবাইকে। ১৯১৯ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি গত এক দশকে নদী ভাঙনের কারণে ৬ বার স্থান পরিবর্তন করেছে। এক সময় যেখানে প্রায় ৫০০ শিক্ষার্থী ছিল, এখন সেখানে পড়ছে মাত্র ৭৩ জন। দূরের চরাঞ্চল থেকে অনেক শিক্ষার্থী কয়েক কিলোমিটার হেঁটে খেয়া নৌকায় যমুনা পার হয়ে বিদ্যালয়ে আসে। আমার স্কুল নদীর ভিতরে ভেঙে গিয়েছে। আমি বাঁধের উপরে স্কুল করেছি। চরে থেকে আসতে আমাদের ভয় লাগে। আমাদের স্কুলে পড়তে সমস্যা হয়। নদীর মধ্যে ভেঙে যাওয়ার কারণে আমরা আস্তার উপরে ক্লাস করি। সরকার যদি এটা করে দেয় চরের ভিতর, তাহলে আমাদের সুবি হলে ভালো হবে। বিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, শিশুদের পড়াশোনা বন্ধ না করতেই এই অস্থায়ী ব্যবস্থা করা হয়েছে। তবে নদী ভাঙন প্রবণ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য স্থায়ী পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা। আমি অত্র বিদ্যালয়ে 10 বছর যাবৎ কর্মরত আছি। বিগত 10 বছরে বিদ্যালয় ভবন এবং বিদ্যালয়ের জায়গা 6 বার নদীগর্ভে বিলীন হয়ে যায় এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনা এবং চালু রাখার স্বার্থে আমরা শিক্ষক মণ্ডলী সহ সকলের উদ্যোগে বাঁধের ওপরে এই ছাপড়া ঘর তৈরি করে আমরা পাঠদান কার্যক্রম পরিচালনা করতেছি। এখানে আসলে পাঠ দিতে গিয়ে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। দেখা যায় পাঠদানকালীন সময়ে হঠাৎ করে যদি বৃষ্টি হয়, বাচ্চাদের কাপড় চোপড় এবং বই পুস্তক ভিজে যায়, ফলে পার্শ্ববর্তী কোনো রুমে গিয়ে তাদেরকে আশ্রয়ে রাখতে হয়, অথবা জোরে বাতাস আসলেই বই পুস্তক উড়ে যায়। শিক্ষার্থীদের আপৎকালীন সময়ে এই শিক্ষণ কার্যক্রম চালু রাখার জন্য এই ব্যবস্থাটা আমরা করেছি। তবে এখানে আমাদের অনেকগুলো প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে। এখানে আমার শিক্ষার্থীদের নেই কোনো ওয়াশরুম। এখানে বৃষ্টি এলে আমাদের শিক্ষার্থীরা ভিজে যাচ্ছে। এছাড়াও সামনে বড় একটা নদী, যে নদী পার হয়ে আমার শিক্ষার্থীদের আসতে হয়। এর ফলে এই নদী পার হয়ে তাদের যে একটা জীবনের রিস্ক থেকে যায়, তাই তাদের প্যারেন্টসরা এখানে পাঠাতে চায় না। এর ফলে দেখা যায় যে বাচ্চারা নিয়মিত স্কুলে আসতেছে না। এর ফলে আমরা একটা আশঙ্কা করছি যে আমাদের ড্রপ আউট রেট, মানে আমাদের ঝরে পড়ার হার বেড়ে যায় কিনা, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক। এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে, নতুন জায়গা নির্ধারণে একটি কমিটি করা হয়েছে। আপাতত বিদ্যালয়ের জন্য জরুরি সহায়তা দেওয়া হয়েছে। স্থান চূড়ান্ত হলে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তো আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা বিদ্যালয়টি পরিদর্শন করি। বর্তমানে সাময়িকভাবে বাঁধের উপরে ক্লাস নেওয়া হচ্ছে। আর আমাদের জায়গা নির্বাচনের জন্য আমরা একটা কমিটি গঠন করে দিয়েছি। ওনারা উপযুক্ত স্থান নির্বাচন করবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে 20,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আর জায়গা স্থান নির্ধারণের পরে ওই নির্ধারিত স্থানে বিদ্যালয়টি প্রতিস্থাপন করা হবে। যমুনা কেড়ে নিয়েছে বিদ্যালয়ের ভবন, কিন্তু শিশুদের শেখার আগ্রহ আর শিক্ষকদের দায়িত্ববোধ এখনও অটুট।